আচ্ছা, আজকে আমাদের যে ক্লাস বা ক্লাস টপিক সেটা হচ্ছে যে আমরা আজকে ফেসবুক পেজের বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করব। আর ফেসবুক বিজনেস পেজ ম্যানেজমেন্ট করতে গেলে যে বিষয়গুলা আমাদের দরকার, সেটা হচ্ছে যে একটা ইনস্ট্যান্ট মেসেজ কিভাবে দিতে হয় এবং ক্লায়েন্টের বিজনেস গ্রো আপ করার জন্য, এবং বিজনেস পেজটা সামহাও দেখা যাচ্ছে যে আপনি কখনো বাইরে আছেন বা আপনার বিজনেস হোক বা আপনার ক্লায়েন্টের বিজনেস হোক, আহ, বাইরে আছেন, অনেক কাস্টমার আপনাকে আর কি মেসেজ দিচ্ছে। সো এই জিনিসগুলা কিভাবে আপনি রিকভার করতে পারবেন এবং এই জিনিসগুলা কিভাবে আহ এই স্বাভাবিকভাবে নিয়ে আর কি চলতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আর কি আলোচনা করব। তো ফার্স্টে আপনাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে আহ, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। business.facebook.com। সো business.facebook.com এ গেলে আপনাদের কাছে এইরকম, আপনাদের যেহেতু আহ, সবারই বিজনেস পেজ আছে, সো সবাই এই জিনিসটা আর কি করতে পারবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট রিপ্লে কিভাবে আর কি আপনারা দিতে পারবেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট রিপ্লে জিনিসটা কি, সেই জিনিসগুলা নিয়ে আমরা আর কি আলোচনা করব। সো এইটা হচ্ছে আমাদের যে ইনস্টিটিউট, ঠিক আছে, ইনস্টিটিউটের একটা পেজ, আমাদের ইনস্টিটিউটের পেজ, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ঠিক আছে। সো অনেক সময় দেখা যায় কি যে আমরা যারা মেন্টর আছি, সাপোর্ট মেম্বার আছি, অনেক সময় নানা রকম কাজে ব্যস্ত থাকি। সো এইখানে কেউ যদি কোর্স রিলেটেড বা কাজ রিলেটেড কেউ যদি কোনো কোশ্চেন করে, তাকে আর কি সান্ত্বনামূলক বা তার ওই ইনফরমেশন গুলা যাতে অটোমেটিকলি আমরা দিতে পারি, ঠিক আছে, তার সেই মেসেজ গুলা বা সেই সেটিংস গুলা কিভাবে করতে হয় সেই জিনিসগুলা আজকে আমরা দেখবো। ঠিক আছে, তো যাদের যাদের আর কি ফেসবুক পেজ আছে, ঠিক আছে, এই business.facebook.com, এইখানটায় আর কি আসবেন। ঠিক আছে, আসার পরে এই যে ইনবক্সে আপনারা আর কি চলে আসবেন। ঠিক আছে, ইনবক্সে আসার পরে এই যে এইখানে একটা সৌরজগতের মতো আর কি একটা চিহ্ন আছে। ঠিক আছে, এই এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, যে এটাকে বলে অটোমেশন। ঠিক আছে, এই অটোমেশনে আহ অনেক জিনিস আপনারা দেখতে পাবেন, যে এইখানে লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লে, তারপর ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, তারপর অ্যাওয়ে মেসেজ, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফো, আওয়ার্স, লোকেশন। সো এইখানে আমি যদি আমার নতুন পেজটাতে একটু যাই, তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, এইটাতে যাই। এই যে আমাদের সেই, so এইখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই নতুন পেজের এই ইনবক্সে চলে আসব। ইনবক্সে এসে আমরা এই অটোমেশন যে অপশনটা আছে এই অপশনে আর কি ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমাদের আর কি মেসেজ আর কি সেট করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এই অনেকগুলো অপশনের ভিতরে কোনগুলা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যে ইনস্ট্যান্ট রিপ্লে, আমরা এটাতে ক্লিক করব।
এটাতে ক্লিক করার পর এটা অন করে দিব, দেন অটোমেশনে ক্লিক করব। দেন আপনারা এইখান থেকে সবগুলাই নিতে পারবেন, ঠিক আছে, সবগুলাই নিতে পারবেন। সো আমি সবগুলাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। দেন মেসেজটা আপনার নেন, মেসেজটা নিয়ে এটা অন করে দেন। আইডেন্টিফাই আনসেন্ড মেসেজ এটাও নেন। দেন চ্যানেল সেভ, আচ্ছা এখানে কিছু একটা লিখতে হবে, এটা পরে নিন। দেন কাস্টম কিওয়ার্ড, এইগুলো সবগুলোই আর কি নিন। কমেন্ট মেসেজ, আচ্ছা এইখানে এই তিনটা জিনিস আমাদের এখানে আসছে, বাকিগুলো আমি আর কি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফার্স্টে আমি দেখাই যে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে জিনিসটা কি? ইনস্ট্যান্ট রিপ্লে হচ্ছে যে কেউ যদি আপনার আপনার এই পেজে কোনো কাস্টমার, সে কথার কথা আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিচ্ছেন কোনো প্রোডাক্টের, যদি আমি ইসে যাই একটু দারাজে যাই, দারাজ, দারাজ, দারাজ বাংলাদেশ, আচ্ছা সে কথার কথা, আপনি একটা ব্যাগ আর কি বিক্রি করতেছেন আপনার আপনার শপে, ঠিক আছে, আপনার বিজনেস পেজে। এখন এই শপটার জন্য কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার আর কি বলতে পারে যে এইটার প্রাইস কত, বা এই এই ব্যাগটা সম্পর্কে কোনো কিছু জানতে যাচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি আপনার মতো করে এখানে যদি লেখেন যে আমার এই ব্যাগের দাম, ঠিক আছে, মনে করেন যে এইখানে আপনি লিখলেন, ঠিক আছে, এইখানে আপনি এই জিনিসটা দিলেন, দেওয়ার পরে এইখান থেকে এইখান থেকে ফটোটা আমরা নিই, ফটোটা নিই, ফোন নম্বর এইটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এইখানে পেজের ইনফরমেশন আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে পেজের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, আপনার আপনার ফেসবুক পেজে যে ওয়েবসাইট আছে সেটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, এইখানে অ্যাড করে দিতে পারেন। তো আপনি এইখানে উল্লেখ করে দিতে পারেন যে তুমি এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে যে তুমি আর কি দেখতে পারো, কারণ এইগুলা আমি কোথা থেকে পাচ্ছি, এইগুলা পাচ্ছি আমার যে পেজ আছে, ঠিক আছে, আমার যে কাঙ্ক্ষিত পেজ আছে, আহ, আমার যে কাঙ্ক্ষিত যে পেজটা আছে এই পেজের এইখানে কিন্তু আমি সবকিছু কিন্তু ইনক্লুড করা আছে, ঠিক আছে। এই যে এইখানে ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার এইখানে দেয়ার, এইখানে ইনক্লুড করা আছে বিধায় এইখানে ক্লিক করলে আমি সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো কোনো কাস্টমার এসে যদি জিজ্ঞাসা করে যে
ভাই তোমার যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো তুমি বেচতেছো এর প্রাইস কত বা কি দিয়ে কি বিষয় আশাই আপনি এই জায়গায় লিখে রাখতে পারেন, ঠিক আছে। যেই আর কি মেসেজ দিস না দিক না কেন, তার কাছে একটা এই ধরনের ইনফরমেটিভ মেসেজ তার কাছে আর কি চলে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের আর একটা আছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেস পেজ বলেন বা ইনস্টাগ্রাম পেজ বলেন, যাই বলেন না কেন, ঠিক আছে। এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে যতগুলো আছে। সো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন জিনিসটা আর কি কি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনে এইখানে যদি আমি যদি আমাদের যে পেজটা আছে, আমাদের যে বিজনেস পেজ মানে কোম্পানির যে পেজ, ওইটাতে যদি আমি যাই তাহলে আপনারা দেখতে পাবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে আমরা কি কি দিয়ে থাকি যে আপনাদের কি কি কোর্স আছে, ঠিক আছে। আমাদের কি কি কোর্স আছে এইখানে, এইখানে যদি এইটাই সেট করা নাই, সো আপনি এইখানে আপনারা লিখতে পারেন, ঠিক আছে। এই যে আপনাদের অফিসের ঠিকানা কোথায়, ঠিক আছে। এইখানে কিন্তু সবকিছু সেট করা আছে। এই যে ডিএমএলসি আইটি ইনস্টিটিউট, আমার অফিস অ্যাড্রেস সেক্টর 6, এইখানে যা যা আছে সবকিছু মনে করেন যে অনেকে চাই, অনেক স্টুডেন্ট আছে, ওরা আর কি জানতে চায়, অনেক কাস্টমার আছে ওরা আর কি জানতে চায়, এইখানে আর কি অটো আর কি এই জিনিসগুলো সেট করা আছে, ঠিক আছে। যে যা জানতে চাবে তার কাছে এই জিনিসগুলো অটোমেটিকলি আর কি চলে যাবে, ঠিক আছে। 3 নম্বরে জিনিস আছে, সেটা হচ্ছে এখন কি আপনাদের কোনো কোর্সে ভর্তি চলছে, এই জিনিসটা আর কি সেট করা নাই। সো এইভাবে এই ইনফরমেশন গুলো আপনারা আর কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে এইখানে আপনাদের স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ রান করছে ও কাজ পাচ্ছে, ঠিক আছে। আমাদের স্টুডেন্টরা যে সকল পোর্টফোলিও আছে স্টুডেন্টদের, যে সাকসেস হিস্টোরি আছে, সেইগুলো এইখানে আর কি অ্যাড করা আছে, ঠিক আছে। যখন কোনো স্টুডেন্ট বা কোনো কাস্টমার এই জিনিসগুলা আপনাদের সার্ভিস সম্পর্কে জানতে চাবে, তাদের কাছে এইভাবে আর কি শো করবে। তারা যখন এই কোশ্চেনে আর কি ক্লিক করবে, কোশ্চেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের কাছে আর কি এই লিঙ্কটা চলে যাবে, তারা দেখতে পাবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। সো তারপরে হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ জিনিসটা কি? অ্যাওয়ে মেসেজ জিনিসটা হচ্ছে মেসেজ জিনিসটা হচ্ছে আহ, মনে করেন এইটা আর কি সব বিজনেসের জন্য আর কি প্রযোজ্য নয়। এইটা এইটা হচ্ছে যে সকল ই কমার্স বিজনেস আছে, ঠিক আছে। ই কমার্স বিজনেসদের জন্য এটা আর কি প্রযোজ্য। কারণ অনেক সময় অনেক ই কমার্স বিজনেসে বা অনেক সময় অনেক ই কমার্স শপে আপনার বিভিন্ন ধরনের অফার চলে বিভিন্ন ডে উপলক্ষে, লাইক দুর্গাপূজা, তারপরে ঈদের সময়, তারপর মেরি ক্রিসমাস, হ্যালোইন, ঠিক আছে। মানে বাহিরের দেশে এই সকল সিজনে বা এই সকল সময়ে অনেক ধরনের আর কি অফার ওরা আর কি প্রোভাইড করে থাকে। যে এখন দেখা যাইতেছে যে হ্যাপি নিউ ইয়ারের সিজন বা হ্যাপি নিউ ইয়ার 2 দিন, 2 দিনের জন্য আমার সকল প্রোডাক্টের জন্য আর কি 20% বা 30% ডিসকাউন্ট, স্পেসিফিক ভাবে যে সকল প্রোডাক্ট আছে তারপরে আর কি এই জিনিসটা আর কি অফার আর কি দেওয়া থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আহ সে কথার কথা আহ, আপনার ফ্রাইডেতে আর কি আহ নিউ ইয়ার পড়ছে বা ঈদ পড়ছে বা পূজা পড়ছে, যাই হোক, ঠিক আছে। সো এইখানে আপনি আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ আর কি করে দিতে পারবেন। যে সকল কাস্টমাররা, ঠিক আছে, যে সকল কাস্টমাররা আর কি আহ এই পেজে নতুন ঢুকতেছে, আবার পুরাতন কিছু কাস্টমার আছে যারা আমাদের এইখান থেকে আর কি কেনাকাটা করে বা খুবই ভালো একটা বন্ডিং। সো তাদের কাছে আপনি যদি চান, ঠিক আছে, স্পেসিফিক একটা সময় সময় করে তারা আর কি তাদের মতো করে
অফার পাঠাই দেবে। এই অ্যাওয়ারনেসেস যে সবসময় কাজ করে, ঠিক আছে, তা কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু সবসময় কাজ করে না, এটা মাঝে মধ্যে আর কি কাজ করে। ঠিক আছে, অ্যাওয়ারনেসেসটা। তারপরে তারপরে হচ্ছে আইডেন্টিফাই আন আনসিন ওয়ার্ড মেসেজ। ঠিক আছে, এইটার কাজ কি? অনেক সময় দেখা যায় যে আহ, যারা ই কমার্স বিজনেস করে বা যাদের ফেসবুক পেজে আর কি কাজ করে, অনেকেই অনেক ধরনের আর কি মেসেজ দিয়ে থাকে। ঠিক আছে, সামহাও কোনো কারণে আপনার মেসেজ আপনি দেখতে পান নাই। ঠিক আছে, সো যেই মেসেজ গুলা আপনি দেখেন নাই বা যেই মেসেজ গুলা আপনি মানে মানে দেখার দরকার ছিল, অনেক সময় ওইটা আর কি আহ হারাই যায়। ঠিক আছে, আপনি ওই সকল ক্লায়েন্ট বলেন, ওই সকল কাস্টমারদের মেসেজ আর কি পড়তে পারেন না। তখন এইটা এইটা যদি আপনি এই অপশনটা যদি আপনি অন করে দেন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে ইনবক্সের যে আনরিড যে সেকশন আছে, ঠিক আছে, এই যে আনরিড সেকশন, এই আনরিড সেকশনে এসে জমা হবে। তখন আপনি আপনার মতো করে আর কি মেসেজ দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন এইখানে কত মেসেজ আর কি জমা হয়ে রয়েছে। ঠিক আছে, আপনার সময় মতো করে আপনি ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ আর কি মেসেজ দিতে পারবেন। ঠিক আছে, তারপরে কন্টাক্ট ইনফো। ঠিক আছে, কন্টাক্ট ইনফো জিনিসটা কি? অনেক সময় অনেকেই জানতে চাই, ঠিক আছে, অনেক সময় অনেকেই জানতে চাই যে তুমি যে তোমার যে কোম্পানি হোক বা তোমার যে বিজনেস, তোমার লোকেশন কোথায়। ঠিক আছে, অনেক সময় কিন্তু জানতে চাই। সো স্পেসিফিক ভাবে অনেকে আর কি এইখানে ইনফরমেশন দেওয়ার জন্য একটা অটোমেশন সিস্টেম আর কি করে রাখে। ঠিক আছে, আহ এইটা আর কি যে করতেই হবে তার কোনো মানে নাই। ঠিক আছে, আপনার যদি মন চায় আপনি আর কি করবেন, কারণ আপনার পেজে আপনার পেজে তো ইনফরমেশন দেওয়াই আছে। এই যে আমার পেজে তো এখানে ক্লায়েন্টের যে অ্যাড্রেস এটা তো দেওয়াই আছে, তা আমি সরাসরি কেন দিব? যারা আর কি আমার বিজনেস সম্পর্কে কিনবে বা জানবে, তারা আহ, এই পেজের ভিতরে ঢুকলেই সরাসরি আর কি দেখতে পাবে। এখানে তো হাইড থাকার কোনো কিছু নাই। ঠিক আছে, এই আর কি বিষয়। ইভেন ফোন নাম্বারও এখানে আর কি দেওয়া আছে, এটা দিতেও পারেন, না দিতেও পারেন। তারপর হচ্ছে আওয়ার্স। আচ্ছা, আচ্ছা, আওয়ার্স বলে একটা অটোমেশন সিস্টেম আছে, আওয়ার্স। সো এই আওয়ার্স অটোমেশন সিস্টেমটা আসলে কি? এই সিস্টেমটা হচ্ছে আহ, যে কত সময় থেকে কত সময় আর কি আমার এই শপটা আর কি ওপেন থাকে। ঠিক আছে, অনেক সময় অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্ট জানতে চায় যে তোমার এই দোকানটা কত সময় থেকে কত সময় আর কি ওপেন করা আছে। এটা এই এই অটোমেশনটাও খুব যে আহামরি ইম্পর্টেন্ট ইফেক্টিভ এমন কিন্তু না। ঠিক আছে, আমরা যখন ফেসবুক পেজ আর কি সেট আপ করছিলাম, তখন কিন্তু এইখানে একটা সেকশন ছিল যে আমার এই শপটা কত সময় আর কি ওপেন থাকবে। ঠিক আছে, কত সময় ওপেন। সো এরিয়া সার্ভিস আওয়ার, সো ওইটা আর কি সেট করে আর কি এখান থেকে দিতে হয়। এইখানে সেট করে দিলে আর আর কি কোনো কিছু লাগে না। ঠিক আছে, জেন্ডার, ওইটা কি অ্যাড করছিলাম আমি? এই যে ফ্রি ফিউচার প্রোডাকশন, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, মনে হয় করি নাই আমি। যাই হোক, সো এইটা আর কি বিষয়। ঠিক আছে, অনেক সময় জানতে চাই কোনো কাস্টমার যদি
এটাও যে অ্যাকুরেট কাজ করে তা কিন্তু না। ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশন, এটাও আর কি সেম, যে অফিস কোথায়, কি বৃত্তান্ত। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আর কি ইনক্লুড করা। সো আপনার লোকেশন কোথায় তা কিন্তু আপনার যে পেজ আছে, ফেসবুক পেজে কিন্তু অটোমেটিকলি আর কি অ্যাড করা আছেই। ঠিক আছে, এই জিনিসগুলো এটাই। সো যখন আপনারা আর কি ক্লায়েন্টের কাজ করবেন, তখন এইগুলার ভিতরে আহ এইগুলার ভিতরে এই জিনিসগুলা মানে ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এই অটোমেশন হোক বা যাই হোক, এইগুলো কোনো কিছু লাগে না। এই ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে প্রথম যে দুইটা ক্লাস নিছি আপনাদেরকে, যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আর পেজটা ম্যানেজ কিভাবে করবেন, অপটিমাইজ কিভাবে করবেন, আর এসইওটা কিভাবে করবেন, ঠিক আছে, এই দুইটা ক্লাসে আর কি শেষ। তো আজকের এই ক্লাসটা কেন, আজকের এই ক্লাসটার কারণ হচ্ছে যে এইটা আর কি আপনাদের বোনাস ক্লাস। সামহাও কোনো ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার ফেসবুক পেজের জন্য আমার এই অটোমেশন জিনিসটা আর কি বা ইনস্ট্যান্ট রিপ্লে এই জিনিসগুলো আর কি সেট করে দাও, যদি চাই তাহলে আর কি করে দিবেন। আর আমার এক্সপিরিয়েন্সে আমার এই 5 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাকে বলে নাই যে তুমি এই অটোমেশন এইসব আর কি সেট আপ করে দাও। ঠিক আছে। তো এই এই দুইটার ভিতরে এইখানে তো অনেকগুলো সেকশন আছে। ঠিক আছে, এই 1 2 3 4 5 6 7, প্রায় 10টা মতো আর কি অটোমেশন সিস্টেম আছে। এই 10টার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই দুইটা। ঠিক আছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কাস্টম কমেন্ট টু মেসেজ, এই জিনিসটা আর কি কি কমেন্ট টু মেসেজ, এইটা কমেন্ট টু মেসেজ, মনে করেন যে আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাইতেছেন। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন চালাচ্ছেন কোনো একটা প্রোডাক্টের। তো ওই প্রোডাক্টের নিচে যদি কেউ কমেন্ট করে, লাইক মনে করেন যে এই প্রোডাক্টের আপনারা আর কি এই প্রোডাক্টের ক্যাম্পেইন চালাচ্ছেন। ঠিক আছে, সো এই প্রোডাক্টের দাম কত, 340। সো এইখানে হতে পারে যে কোনো কাস্টমার জিজ্ঞাসা করলো যে প্রাইস, PRIC, প্রাইস, প্রাইস কত। ঠিক আছে, এরকম জিজ্ঞাসা করতে পারে। তারপরে আহ, দাম কেও কত হলো, তারপরে লিখতে পারে PP, প্রাইস, তারপরে হাউ মাচ, হাউ মাচ। তো যখন আর কি কোনো কাস্টমার এইভাবে কমেন্ট করবে, তখন তাদের কাছে আহ, তাদের কাছে হচ্ছে এই প্রোডাক্টের দামটা আর কি চলে যাবে। ঠিক আছে, এই প্রোডাক্টের দাম কত, 340 টাকা, 340 টাকা এই প্রোডাক্টের দাম এরকম আর কি চলে যাবে। মানে যারা আর কি কমেন্ট করবে তাদের কাছে আর কি মনে করেন যে কেউ কমেন্ট করলো এরকম প্রাইস কত, দাম কত, সে যারাই আর কি এই ধরনের কমেন্ট করুক না কেন, তাদের কাছে এই 340 টাকা আপনি এখানে যে সেট করে রাখছেন তাদের কাছে অটোমেটিকলি আর কি চলে যাবে, যে এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে এত। ঠিক আছে, যারা কমেন্ট করবে। আর যদি কেউ যদি কমেন্ট এরকম কমেন্ট যদি না করে, তাহলে আপনার ম্যানুয়ালি আর কি দিতে হবে। সো এই জিনিসটা আমরা কখনো করব না। এর কারণ হচ্ছে যে আপনি তো আর শুধু অন প্রোডাক্ট স্টোরের জন্য তো আর কি কাজ করবেন না। যখন আপনি কাজ করবেন তখন তো আপনার মাল্টিপল প্রোডাক্ট থাকবে। তো সব প্রোডাক্ট তো আর 340 টাকা থাকবে না, কোনো কোনো প্রোডাক্ট 600 টাকাও থাকবে, 1000 টাকাও থাকবে, আবার 250 টাকাও থাকতে পারে। ঠিক আছে। সো এখন যদি আপনার এই ব্যাগের দাম শুনছি যে আপনি কোনো একটা প্রোডাক্টের দাম, সে কথার কথা 400 টাকা, ঠিক আছে, তারপর যদি চলে যায়, জিনিসটা কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ঠিক আছে।
আহ মানে একটার দাম আপনি আর একটা আর কি বলে ফেলাইছেন, তখন কিন্তু ওই কাস্টমারের সাথে ঝামেলা হয়। তো এই জিনিসটা আমরা আর কি এক করবো না। যদি আপনার এই ই কমার্সে আপনার ওয়েবসাইটে একটা মাত্রই প্রোডাক্ট, আর কোনো প্রোডাক্টই নাই, ঠিক আছে, যদি এমন যদি হয় সেই সময় আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, অন্যথায় আপনি আর কি অ্যাড করবেন না। আমি কি বোঝাইতে পারলাম? একটু রেসপন্স করবেন। আপনাদের কারোর কথা না আমি শুনতে পাচ্ছি না, কেন জানি না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো এটা আমরা অ্যাড করব না। Thanks. তারপরে হচ্ছে কমেন্ট কিওয়ার্ড। কমেন্ট কিওয়ার্ডটা কি জিনিস? কমেন্ট কিওয়ার্ডটা হচ্ছে যে আহ কমেন্ট কিওয়ার্ডে কেউ যদি আপনার সার্ভিস সম্পর্কে যদি জানতে চায়, ঠিক আছে, আপনার সার্ভিস সম্পর্কে যদি জানতে চাই, এটা সাধারণত ব্যবহার হয়ে থাকে আপনার যারা ডেন্টাল বা ডেন্টিস্ট যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো, এইটা আর কি কাস্টম কিওয়ার্ডটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। মনে করেন যে আহ কেউ অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো ডক্টর, আর তার আহ মনে করেন যে কোনো দাঁতের ডাক্তার, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য সে একটা ফর্ম আর কি ছাড়ছে যে আহ, যারা আর কি দাঁতের রোগী যারা আছে তারা যেন এই ফর্মটা আর কি ফিল আপ করবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, তাদের জন্য এই জিনিসটা আর কি ব্যবহার হয়। তাছাড়া অন্য কোনো কাজে বা অন্য কোনো ক্ষেত্রে ই কমার্সের কাজে এই জিনিসটা আর কি ব্যবহার হয় না, কাস্টম কিওয়ার্ড, ঠিক আছে। তো ই কমার্সে এই জিনিসগুলো আর কি লাগে না, অ্যাপয়েন্টমেন্ট জিনিসগুলা, ঠিক আছে। তো কাস্টম কাস্টম জিনিসগুলাতে বা অটোমেশন সিস্টেমে বেসিক্যালি এই জিনিসগুলো আর কি ব্যবহার হয়ে থাকে। তো এইখানে আহ আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে, যদি আপনাদেরকে দেখাই, এই এখানে যতগুলা সিস্টেম আছে, ঠিক আছে, যতগুলো অটোমেশন আছে, এই এই সবগুলোর মধ্যে আপনাদের এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, আর একটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এই দুইটা যদি থাকে তাহলে আর কোনো কিছু আপনার লাগবে না, ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। তো এই জিনিসগুলা আপনারা যখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে, আপনাদের আপনাদের মতো আর কি অ্যাড করে নিবেন, ঠিক আছে। ওয়েলকাম মেসেজ যেভাবে আর কি দিতে হয়, ঠিক আছে, অটোমেশনে। আপনারা কি বুঝতে পারছেন? আর গত ক্লাসে কি প্র্যাকটিস করছিলেন? রেসপন্স করেন, কে কে হোমওয়ার্ক জমা দিচ্ছেন? হ্যালো, চ্যাট বক্সে লেখেন সবাই কে কে জমা দিচ্ছেন। 5 জন দেখতেছি, বাকি সবাই ক্লাস করেন না কেন আপনারা? আচ্ছা, আমরা আবারও ফেসবুক পেজের সেটিংসে চলে যাই। এইখানে আরেকটু কিছু আহ, বিষয় আছে। ফার্স্টে আপনাদের দেখাই লিঙ্ক অ্যাকাউন্ট। আপনারা যখন
এখন আপনাদের দেখাচ্ছে আর কি পেজের আরেকটু সেটিংস বাকি আছে, ঠিক আছে। সো লিঙ্ক অ্যাকাউন্টে আমি চলে যাই। লিঙ্ক অ্যাকাউন্টের ভিতরে আপনারা যদি চান দুই ভাবে আর কি অ্যাড করতে পারেন, ঠিক আছে। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপ, আর হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনারা এখানে যে আপনাদের যে নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে এখানে সেন্ড টু হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করলে আর কি একটা কোড চলে আসবে। ওইখানে যে কোডটা আর কি দিয়ে দিলে হোয়াটসঅ্যাপটা আর কি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এইটা। আর আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম ক্লায়েন্টের যদি ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, কিন্তু পেজের সাথে কানেক্ট করা নাই, ঠিক আছে, তার জন্য আপনারা এই যে সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে এসে লিঙ্ক ডিভাইস, যে লিঙ্ক অ্যাকাউন্টে এসে ইনস্টাগ্রাম, দেন ভিউতে ক্লিক করবেন, কানেক্ট অ্যাকাউন্ট, দেন কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করার পর তারপরে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ইনস্টাগ্রামের যে মেল পাসওয়ার্ড, অথবা ক্লায়েন্টের কাছ থেকে বলবেন যে তোমার ইনস্টাগ্রামের ইউজার নেম দাও, ঠিক আছে। ওইটা দিয়ে এইখানে আর কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আর কি এটা হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা এইটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি ম্যানেজমেন্টের কাজ করবেন, ঠিক আছে। যখন আপনি ম্যানেজমেন্টের কাজ করবেন তখন আপনি এক জায়গায়, আপনি মনে করেন যে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, তখন আপনি এইখানে যখন কোন একটা পোস্ট করবেন, ঠিক আছে, এইখানে যখন কোন একটা পোস্ট করবেন, পোস্ট করলে সরাসরি আপনার ফেসবুকেও চলে যাবে, আবার ইনস্টাগ্রামেও চলে যাবে। আপনার আলাদাভাবে ইনস্টাগ্রামের ভিতরে ঢুকে আর কি পোস্ট করা লাগবে না। এটাই হচ্ছে বিশেষত্ব, এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধা। দেন একটা প্রপার ভাবে ইনস্টাগ্রাম সেট আপ করা কিন্তু একটু কষ্টকর, ঠিক আছে। সো এই জিনিসটা আর কি একটু মাথায় রাখতে হবে। দেন তারপরে আমরা চলে যাই আহ প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে যে পেজ সেট আপ, এখানে তো গতদিন আর কি দেখাই দিছিলাম কিভাবে আপনি অ্যাক্সেস নিবেন, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিবেন আর হচ্ছে অ্যাক্সেস দিবেন, এই জিনিসটা, ঠিক আছে। তারপরে আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে পেজ অ্যান্ড ট্যাগ। পেজ অ্যান্ড ট্যাগের ভিতরে আহ, আপনি এই জিনিসগুলো যদি অন করে রাখেন, মনে করেন যে কেউ আপনাকে আর কি ট্যাগ করবে, ঠিক আছে। এখানে যা আছে, হু ক্যান পোস্ট অন ইউর পেজ এভরিওয়ান, হু ক্যান সি অন ইউর পেজ এভরিওয়ান, এখানে যা আছে এগুলো সবগুলোই আর কি এভরিওয়ান থাকবে, ঠিক আছে, এটা সমস্যা নয়। নিচের থেকে এই দুইটা অপশন অন করে দিবেন, ঠিক আছে। সবাই আপনার পেজে পোস্ট করতে পারবে, ট্যাগ করতে পারবে, কিন্তু আপনি যখন ওইগুলো রিভিউ করার পরে যেন
সবাই এই জিনিসটা করতে পারে। মনে করেন যে আমার এই পেজটাতে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করার পরে আপনি কি পোস্ট করছেন সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা পাবলিশ হয়ে যাবে না। আমি ওইটা আর কি রিভিউ করে দেখবো, ঠিক আছে? রিভিউ করে দেখার পরে যদি মনে হয় যে আমার পেজ রিলেটেড বা আমার পেজের সাথে ওই পোস্ট গুলো যায়, তাহলে আমি আর কি অ্যাপ্রুভ করব, অন্যথায় আমি অ্যাপ্রুভ করব না। ঠিক আছে, এটাই আর কি বিষয়। এই নিচের দুইটা সবাই অন করে দিবেন। তারপরে হচ্ছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্টের ভিতরে উম, এখানে যা আছে সবগুলোই অন থাকবে নিচে। আচ্ছা, এইখানে হাইড কমেন্টস, কানেক্টিং ক্রিয়েশন, ওয়ার্ক ফ্রম ইয়োর পেজ। ঠিক আছে, অনেক সময় যারা ই কমার্স বিজনেস করে, ঠিক আছে, তারা বিভিন্ন কমেন্টের আর কি সম্মুখীন হয়, মানে বাজে বাজে কমেন্টের। লাইক সেটা হতে পারে যে আপনি যদি মনে করেন বা আপনার আপনার যে ই কমার্স যে প্রোডাক্ট বা ই কমার্স যে বিজনেস, এইখানে কেউ আর কি কমেন্ট করলো যে বাটপার, বাটপার, ঠিক আছে, এরকম। তারপরে কি? তো আচ্ছা দেখেন, তো এইখানে অনেকেই অনেক ধরনের আর কি কমেন্ট করতে পারে যে বাটপার, খারাপ লোক। ঠিক আছে, অনেক সময় আহ কেউ লিখতে পারে যে কোনো কোনো সময় কোনো প্রকার আপনি একটা প্রোডাক্ট খারাপ দিচ্ছেন, ঠিক আছে, খারাপ আপনি দিয়ে ফেলাইছেন, এখন তার জন্য আপনাদের আর কি খারাপ খারাপ গালিগালাজ করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার পছন্দ মতো বা এইখানে আপনি 1000 ওয়ার্ড আর কি লিখতে পারবেন, ঠিক আছে, যারা যে ধরনের খারাপ কিছু বলতে পারে ওইটা দিয়ে আপনি সেন্ড ভায়োলেশন এই অপশনটাতে যদি আপনি সিলেক্ট করেন, এই যে সেন্ড শো ভায়োলেশন, সো এইখানে শো ভায়োলেশন মানে হচ্ছে যে এই ওয়ার্ডের সাথে আরো যে সকল সম্পৃক্ত ওয়ার্ড আছে সেইগুলো আর কি দেখাবে। তো এখন আনফরচুনেটলি এই জিনিসটা আর কি দেখাচ্ছে না। এটা দিয়ে আপনি সেভ দিলে সে কখনোই আর কি আপনার আপনার পেজে যে কোনো পোস্টে তারা এই ধরনের কমেন্ট বা গালিগালাজ আর কি করতে পারবে না। ঠিক আছে, আমি কি এই জিনিসটা বোঝাইতে পারলাম? বুঝছেন আপনারা? কমেন্টে লিখবেন, চ্যাটে লিখবেন, চ্যাটে। বুঝছেন কিনা? দাদা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, জাস্ট। ও, তখন শোনা যায় না আর কি। মানে এই যে যেগুলা দিব ওগুলা কি ওখানে কমান্ডে দেখা যাবে না নাকি? না, মানে কি এইটা বিষয়টা কি? এইটা দেখাচ্ছে না এখন। কেন দেখাচ্ছে না ঠিক বলতে পারছি না। মনে করেন যে এই বিষয়টা হচ্ছে যে যারা আর কি ই কমার্স বিজনেস করে, ঠিক আছে, ই কমার্স যারা বিজনেস করে অনেকেই কিন্তু অনেক ধরনের গালিগালাজ করে, ঠিক আছে। সো হ্যাঁ, ব্যাড রিপোর্ট রিভিউ হ্যাঁ, দেয়। হ্যাঁ, ব্যাড রিভিউ দেয় বা খারাপ কথা বলে। সো আপনি চাইলে এখানে আর কি ওই জিনিসগুলা লিখে দিতে পারেন, লিখে দিয়ে সেভ দিলে আর কি হয়ে যাবে। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইড পোস্ট, কমেন্ট। আচ্ছা, এইটা এই যে হাইড পোস্ট এন্ড কমেন্ট উইথ প্রফিসিয়েন্সি, যাই হোক। তো এইখানে যে সকল বা যারা অনেক সময় দেখা যায় যে ফেসবুক পোস্টে বা ফেসবুক ভিডিও হোক, ফেসবুক রিলস হোক, অনেক সময় অনেক ধরনের অ্যাংরি রিয়াক্ট দেয় বা আহ, আপনার কি বলে, এটা হচ্ছে যে অনেক ধরনের খারাপ কথা আর কি বলে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যদি এইটা অন করে দেন, তাহলে ওই 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 কমেন্ট গুলা ওইটা অটোমেটিকলি আর কি ভ্যানিশ হয়ে যাবে। এইটা হচ্ছে যে ম্যানুয়ালি আপনি এটা
অন করে দিতে পারেন, আর এইখানে হচ্ছে আপনি এটা লিখেও আর কি দিতে পারেন। ঠিক আছে, এই জিনিসটার কাজ হচ্ছে এরকম। তারপরে কান্ট্রি আপনি যদি চান, সে কথার কথা, আহ অনেক সময় দেখা যায় যে অনেক পেজ বলেন, অনেক ওয়েবসাইট বলেন যে ইউএস এর যে সকল আহ, মানে যে সকল আপনার বিজনেস গুলো আছে, বাঙালিরা বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওরা আর কি মেসেজ দেয় বা মেসেজ দেওয়ার চেষ্টা করে, বা বিভিন্ন ভাবে আর কি ওই সকল ওয়েবসাইটে আর কি যায়। তো এইখানে এই ফেসবুক পেজের ক্ষেত্রে এই ধরনের একটা সিস্টেম আছে, আপনি কান্ট্রি আর কি এখানে সিলেক্ট করে দিতে পারেন যে আমি কানাডা, কানাডা অথবা ইন্ডিয়া, ইন্ডিয়া, আমি এই দেশগুলোতে আমার সার্ভিস আমি বিক্রি করব না, বা আমার এই দেশের থেকে আমি কোনো প্রকার কাস্টমার বা অডিয়েন্স আমি চাই না। এইখান থেকে আপনি আর কি সেভ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড, তো আমরা দিব না। ঠিক আছে, এটাই আর কি বিষয়। এজ রেস্ট্রিকশন, ঠিক আছে, এইখানে আর একটা জিনিস আছে। আপনি যদি চান, আপনি যদি চান, দেখা যাইতেছে যে আমার এই পেজটা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে আমি দেখাবো না। ঠিক আছে, এইখানে আপনি এরকম রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন যে হচ্ছে 18 বছর বয়সের উপরে যারা আছে তাদের জন্য আমার এই পেজটা, এইভাবে আর কি দিতে পারেন। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে রিলস, কিভাবে আর কি রিলস আপলোড দিবেন। ঠিক আছে, এইটাই। তারপর হচ্ছে পেজ সেট আপ, পেজ সেট আপের ভিতরে এইখানে এইখানে আর একটা বিষয় আছে, ইউজার নেম বা নেম। আপনি যদি চান আপনার এই পেজের নামটা আপনি আর কি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এইখানে আমার পেজের নাম হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, আপনি যদি চান এরকম হিজিবিজি নাম আপনি দিতে পারবেন না, কখনোই দিতে পারবেন না, এটা সম্ভব না। এটা দিতে গেলে আপনার এই যে হোম ক্লিনিং যে সার্ভিস না, এটা কিন্তু তিনটা ওয়ার্ড, হোম ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, হয় আপনার এই হোমের সাথে মিল রেখে একটা ওয়ার্ড দিতে হবে, নাই ক্লিনিং এর সাথে মিল রেখে একটা সেন্টেন্স আর কি দিতে হবে, নাই সার্ভিসের সাথে মিল রেখে আর কি দিতে হবে। জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে হচ্ছে আদার নেম। ঠিক আছে, আদার নেম না, দেন ইউজার নেম। ইউজার নেম আপনার আর কি সেট করতে হবে। ইউজার নেম সেট করার ক্ষেত্রে দেখাইছিলাম না ইউজার নেমটা। ইউজার নেম আপনি এইখানে দিতে পারেন। সার্ভিস এগুলো সব ছোট হাতের দিতে হবে। ক্লিনিং, আচ্ছা, হোম ক্লিনিং সার্ভিসেস। আপনারা এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে যেইটা আপনার যেই নামটা বা যে ডোমেনটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনি আর কি দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। ঠিক আছে, এক, দুই, সেভ, সাবমিট। হ্যালো, হ্যাঁ কাকা, আহ, আমি ওই যে ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে তারপরে আর কি আসতেছি। ক্লাস শেষ করার পরে।
12টা মতো বাজবে না? আচ্ছা, ঠিক আছে। হ্যালো। এইভাবে আর কি ইউজার নেমটা আর কি সেট আপ করতে হবে। আহ then all details. Loading page access, event, earning, web page, audience, ad, সবই তো দেখাইছি। তারপরে লেভেল প্রোগ্রেস। এখানে আরেকটা বিষয় হচ্ছে লেভেল প্রোগ্রেস। ঠিক আছে, লেভেল প্রোগ্রেস জিনিসটা হচ্ছে যে যারা আর কি ফেসবুক পেজ নিয়ে কাজ করে, লাইক হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুক রিলস, তাদের এই বিষয় সেগুলো অ্যানালাইটিক্স রিপোর্ট গুলো এখানে আর কি শো করে। ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আর কি তাদের কাজ। ঠিক আছে, তো আমরা যারা ই কমার্স বিজনেস করবো তাদের জন্য এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, আর কোনো কাজ নাই। মোটামুটি সবকিছুই আমি আর কি আহ, দেখাই দিছি। তো মানে যা আজকে দেখাইলাম, এর ভিতরে কি কারোর কোনো কোশ্চেন আছে? একটু রেসপন্স করেন। হ্যাঁ, আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন নাই আপনাদের, সেহেতু মোটামুটি আপনাদের হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড যা আমি দেখাইলাম, ক্লায়েন্টের কাজ করা থেকে শুরু করে এইগুলোই আর কি কাজ করতে হবে। ঠিক আছে, ফেসবুক পেজ নিয়ে তেমন কোনো আহামরি কোনো কাজ নাই, যতটুকু দেখাইলাম এতটুকুই। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজের যে মনেটাইজেশন যে সকল প্রসেস আছে, তারপরে মানে মনেটাইজেশন পার্ট বলে আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা করার ইচ্ছা আছে তাদেরকে নিয়ে আর কি ওই ক্লাসগুলা। ঠিক আছে, আপনারা সবাই আর কি থাকবেন, ওইগুলো জিনিসগুলো নিয়ে আমি আর কি আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে।